দেশের কী পরিস্থিতি তোমরা তো জানোই বন্ধুরা, আমরা তো মনে হয় একদিন না খেয়ে মরেই যাব, এই ভাবনায় দিন কাটছে আমাদের। দেখো গ্যাসের যা অবস্থা, সারা দুনিয়া তোলপাড় করে দিচ্ছে, সবাই গ্যাস চাচ্ছে, গ্যাস কিন্তু আর কারো বাড়িতে ঢুকছে না। তো শুভ সকাল বন্ধুরা, আমি আসছি কাকলি মল্লিক তোমাদের একটা মিনি ব্লগ দিতে। তো দেখো ঘুম থেকে উঠেই ঘরটার ঝেড়ে নিচ্ছি, ওইদিকে আমাদের ঘর ঝেড়ে নিলাম। এখন দেওরের ঘর, শাশুড়ির ঘর, সবার ঘর ঝেড়ে টেড়ে এখন কিন্তু উঠোন ঝাড় দেবো। তো দেখো আগের দিন বৃষ্টি পড়েছিল, তার জন্য উঠোনের অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছিলো। যত সব চালের থেকে ধুলোবালি পড়েছিল, আর ওগুলো ঝাড় দিতে দিতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। দেখো এখন ঘর মুছে নিচ্ছে, আর এদিকে কিন্তু দেওর ঘুমিয়েছিল, তাই মশারি ওঠানো হয়নি। আর এদিকে দেখো আমাদের ঘর মুছেও নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু রাতের বেলার হাঁড়িটা ছিল, ওগুলো ধুয়ে নেবো, আর কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে নেবো। আর বেশিরভাগ বাসনই আমি রাতেরবেলা ধুয়ে রাখি, শুধু হাঁড়িটা বাদ দিয়ে। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসি কাজ শেষ হয়ে গেল। এখন কিন্তু ব্রাশ করে আমি কিন্তু স্নান করে নেব। তো দেখো আর পেছনে কিন্তু আমাদের লাউ গাছ হয়েছে, তো লাউ গাছের যেহেতু জানালা দেওয়া হয়নি সেহেতু অতটাও ভালো হয়নি, মোটামুটি হয়েছে। দেখো আমি স্নান করে পূজা দিয়ে আস্তে আস্তে দেখি মেয়ে উঠে পড়েছে, আর মেয়েও ব্রাশ করছে। আর এখন কিন্তু পুজো দিয়ে নেব। তো পুজো ঘরে ঢুকলে পরেও কিন্তু 1 ঘন্টার কম লাগে না, ঠাকুর ঘরটার মুছে বাসন টাসন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু পূজা দিতে হয়। প্রায় 1 ঘন্টা আমার লেগে যায় এখানেই। আর দেখো পূজা দেওয়ার পরে আমার মেয়ে কাশি বাজাচ্ছে, ও পুজো দেবে। তো পূজা দেওয়ার পরে তারপর হচ্ছে বরের জন্য, দেওরের জন্য সকাল সকাল রুটি বানাতে হয়। তো আমি আবার তাড়াতাড়ি শর্টকাট মেরে নিলাম, অনেক দেরি হয়ে গিয়েছিলো। মিষ্টি করে গোলা রুটি বানিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আচার আর দই দিয়ে দেবো। দেখো বর খেয়ে নিচ্ছে, আর ওদিকে দেওয়ারও খেয়ে নেবে, এখন কিন্তু আমরাও খেয়ে নেবো। তো দেখো আর এই যে ওরা ওঠার পর, বাপ বেটি ওঠার পর বিছানার কী অবস্থা, বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন খেতে বসবো মেয়ে আর আমি। তো আমিও খাইনি আর মেয়েকেও খাওয়াইনি, বাকি সবারই খাওয়া হয়ে গিয়েছে। তো দেখো এটা আমার ঘর মোটামুটি হয় গুছিয়েছি, আর এখন এখানে আমরা খেতে বসে পড়েছি মা মেয়ে মিলে। তো দেখো আমি বললাম রুটি খাই, তো ও বলছে ও রুটি খাবে, তো ওকে একটু রুটি দিলাম। ও বলছে টেস্টি, খেতে না খেতেই আবার পটি করবে বলছে। পটিতে বসিয়ে দিয়ে তারপরে এদিকে মাছ রেখেছিল আমার শাশুড়ি মা, তো মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি। মাছটা ধুয়ে পরে রান্না বসিয়ে দিতে হবে আবার দুপুরের জন্য। তো দেখো অনেকগুলো মাছ এনেছিল, আর আজকে কিন্তু আমার মাসি শাশুড়ি আসার কথা আছে আমাদের বাড়িতে। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু বাঁধাকপি কেটে নিচ্ছি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষ, বাঁধাকপি ভাজা আর এদিকে কিন্তু মাছের তরকারি হয়ে গিয়েছে। দেখেছো কালারটাও সুন্দর এসেছে। এখন কিন্তু মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে পরে কিন্তু রান্নার বাসনগুলো ধুয়ে নেবো তাড়াতাড়ি করে। তো দেখো এখানে আমি মেয়েকে স্নান করানোর পর মেয়ে খেলছিল, আর আমি এদিকে লাউ পাতুরি দিয়ে একটা মাছের রেসিপি করেছিলাম, তখন কিন্তু মাসি শাশুড়ি চলে আসলো। আর এই রেসিপিটা তোমাদেরকে আমি আরেকদিন শেয়ার করে দেবো। তো দেখো এদিকে ভাত বেরিয়ে নিয়েছি, শাশুড়ি মা মাসি শাশুড়ি সবার জন্য ভাত বেরিয়ে নিয়েছি, তোদেরকে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমাদেরও ভাত বাড়া হয়েছে, বরের আমার আর দেওয়ার হচ্ছে স্নান করেনি, পরে খাবে। তো দেখো আমি এদিকে একটু টেস্ট করে দেখছি, দেখি ভালোই হয়েছে, মাছের রেসিপিটা দারুণ হয়েছে। তো দেখো মাসি শাশুড়ি কী বলছে। টেস্টি হয়েছে। আচ্ছা। আর দেখো খেয়ে দিয়ে মেয়েকে প্রথমে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন কিন্তু বাসন টাসন মেজে নিচ্ছি, আর এখন বাসন মেজে ঘর উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ কিন্তু ভালো লাগছে, না গরম না ঠান্ডা। আর 2-3 দিন আগে যা গরম দিয়েছিল সে আর বলা যায় না। আর সারা দুনিয়ায় যা গ্যাসের ক্রাইসিস হচ্ছে কি বলবো, আর সেটা বলার না। কেউ গ্যাস বুক করছে, কারো গ্যাস বুক নিচ্ছে না, কেউ বুকিং করেছে তো কারো গ্যাসই দিচ্ছে না। তো দেখো ঘরটা ঝেড়ে একটু শুয়ে পড়েছিলাম, আর তারপরে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, আর মেয়েকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু সন্ধ্যাবাতি দিতে হবে, সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে এসে কিন্তু মেয়েকে কিন্তু চালের গুঁড়ো বানিয়ে খাইয়ে দিচ্ছে। দেখো খাবে না খাবে না বলে পড়ে গেল আর হাসছে। এদিকে চা বসিয়ে দিয়েছি শাশুড়ি মা আমার জন্য আর মাসি শাশুড়ির জন্য, লাল চা বানিয়ে নিয়ে এলাম। মুড়ি দিয়ে লাল চা বেশি করে মিষ্টি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। চা নিয়ে চলে গেলাম ওই ঘরে, এখন কিন্তু এখানে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। আর দুপুরে কি রান্না করেছিলাম সেটা তো তোমরা দেখেছো, এটাই হচ্ছে রাতেরবেলা আবার খাওয়া হবে। তো টাটা বন্ধুরা, গুড নাইট, তোমার সবাই ভালো থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। গুড নাইট।